হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ এইচডিআরএম এর সেমিস্টার 1 এর সিলেবাস ডিসকাশন দেখে নিয়েছো। আজকে আমরা প্র্যাকটিক্যাল অর্থাৎ এইচডিআরএম এর সেমিস্টার 1 এ প্র্যাকটিক্যালি কি কি বিষয় করতে হবে সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো ডাউট থাকে ভিডিও শেষে কমেন্টে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে সেমিস্টার 1 এ আমরা থিওরি দেখে নিয়েছি যে আমাদের কি কি আছে। থিওরি দেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে, যেখানে প্র্যাকটিক্যাল বিষয়ে টোটাল যেটা রয়েছে 30 মার্কস। এই 30 মার্কসটা কিন্তু পুরো ক্লাস 11 এর জন্য। এবার সেমিস্টার 1 এ আলাদাভাবে বলেছে যে কিছু প্র্যাকটিক্যাল করতে হবে। তার মানে তোমাদের নাম্বারের যে ডিভিশনটা সেটা কি হয়, সেমিস্টার 1 এর থিওরিতে 35, সেমিস্টার 2 এর থিওরিতে 35 এবং টোটাল হয়ে গেল 70, এবং এই 30 মার্কস নিয়ে আমার হয়ে গেল 100। এই যে 30 মার্কস এটা পুরো ক্লাস 11 এর প্র্যাকটিক্যালের জন্য, কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এ তোমাদের আলাদা আলাদা কিছু প্র্যাকটিক্যাল করতে হবে। ঠিক আছে, সেমিস্টার 1 এ কি রয়েছে? প্রথমে তোমাদেরকে একটা ম্যাটেরিয়াল প্রস্তুত করতে হবে যেটা কিনা বাচ্চাদের ইনফ্যান্টস মানে ওই 0 to 2 ইয়ার্স যাদের বয়স তাদের সেন্সরি ডেভেলপমেন্টে উপযোগী। ওকে, এরকম একটা জিনিস কিন্তু তোমাদেরকে ডেভেলপ করতে হবে। সেটা কি হতে পারে, যে ডিফারেন্ট টাইপ অফ সেন্সেস রয়েছে বাচ্চাদের, সেন্সেসের যে ডেভেলপমেন্ট, যেরকম আমি বলতে পারি তার আইয়ের দিক থেকে বা তার শোনার দিক থেকে হিয়ারিং, তাই না? বা আমি যদি বলতে পারি তার টাচ, ট্যাকটাইল যে সেন্সেস রয়েছে, এই যে সেন্সেসের ডেভেলপমেন্ট, এর জন্য তুমি এমন একটা ম্যাটেরিয়াল বা এমন একটা বলতে পারি আমি মডেল ডেভেলপ করবে যেটা কিনা তাদের জন্য এই সেন্সরি ডেভেলপমেন্টে উপযোগী। 2 নম্বরে কি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টাল নর্মস বাই ইউজিং স্ট্যান্ডার্ডাইজড চেকলিস্ট। এই চেকলিস্টটার মাধ্যমে, চেকলিস্ট কেমন হয়, ধরো কিছু স্টেটমেন্ট এরকম লেখা রয়েছে, এবার এখানে 4টে করে এরকম বক্স করা রয়েছে। একটা বক্স, প্রথম বক্স মানে হচ্ছে ইয়েস, নো, মেবি, সামটাইমস। ওকে, এরকম হলো। তাহলে স্টেটমেন্ট 1 এ রয়েছে যে বাচ্চার যে বুদ্ধির বা যে আইকিউ, সে আইকিউটা তার বয়স উপযোগী রয়েছে। এটা কিসের মধ্যে যাবে? এটা তার মোটর ডেভেলপমেন্টের মধ্যে যাবে। তাহলে যদি ইয়েস হয় তাহলে আমি এটা ফর এক্সাম্পল একটা স্টেটমেন্ট আমি বললাম যে যদি ইয়েস হয় তাহলে ইয়েসে যাবে, তাই না? এরকম ভাবে চেকলিস্ট বা এক কথা আমরা বলতে পারি কোয়েশ্চেনিয়ার প্রস্তুত করতে হবে। কাদের জন্য? 2 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য। কোন কোন ডেভেলপমেন্টের উপর বেস করে? মোটর, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল, ইমোশনাল ডেভেলপমেন্টের উপর বেস করে। এবার 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে আমার রয়েছে যে প্রিপেয়ারিং রিডিং ম্যাটেরিয়ালস। রিডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পিকচার বুক বানাতে পারো, স্টোরি বুক বানাতে পারো, অ্যালফাবেট বুক বানাতে পারো, নার্সারি রাইম বুক বানাতে পারো। কাদের জন্য? প্রি স্কুলার। প্রি স্কুলার কারা হয়? 3 থেকে 6 বছর বয়সী যারা হয়, ঠিক আছে, বা স্কুল এজ মানে 7 থেকে আমরা যদি বলি 12 বছর যারা হয় তাদেরকে, তাদের জন্য আমরা এই ধরনের জিনিস বানাতে পারি। 4 নম্বরে কি রয়েছে? আইডেন্টিফিকেশন অফ ফাইবার। তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল মেথডস এর মাধ্যমে তুমি কটন, সিল্ক, লিনেন, তাই না, এই ধরনের যে ফাইবার গুলো রয়েছে যেরকম জুট, এদের আইডেন্টিফিকেশন করবে। 5 নম্বরে কি রয়েছে? আইডেন্টিফিকেশন ডিফারেন্ট উইভ, মানে বিভিন্ন ধরনের যে বুনন হয় সেই বুননগুলোকে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই টোটাল আমরা সেমিস্টার 1 এ কিন্তু এই 5টা প্র্যাকটিক্যাল করে থাকবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আই হোপ এই ছোট্ট ক্লাস তোমাদের খুব উপকারে লাগবে। যদি ভিডিও পছন্দ হয় ভিডিওকে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবে। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।